जय निताय अंग खड्गंस्थिलतल गजेन्द्रपदम लंबोदरं सुंदरं प्रसन्नमदकमलोत्तम मधुपलपलकन्तस्थलं दन्तघातविदरितरि रुद्रे सिंधुरस्वकरं वन्दे शैलेशतसदङ्गनपति सिद्धिपदं कामदम् एकदन्त महाकाय लंबोदर गजानन विघ्ननाशहरं देवहेर्मपरमं श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडलाकार व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। पापत पापकर्मान्ते पापत पाप संभवे त्राहिमां पुंडरीकाक्षं सर्वपापहरो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गवेषक विकाकांत राधाकांत नमस्ते। अंतहीन हे अनंत हे चिरप्रशांत आमी भ्रांत देखाओ सुष्ठ पथ दलिमली भूतले आश्रय देह पदतले पूर्ण करो मनोरथ। आमार लाभ हয়েছে पशुत्व आमी काटते नारी पाशत्व दासत्व करे निपवृत्ति बाँधन काटार चेष्टा करी पुनरभि बाधा पड़ी धार्त धाई ना निवृत्ति पतित पावन नाम यदि तबे केन दुख नदी उत्ताल तरंगदुली छोटे अनाथ बंधु यदि नाम तबे केन हे गुण धाम मम निराश बाड़ी झरा की फेटे सत्य यदि कांगाले ठाकुर तबे केन हे प्रेमांकुर ए अंतरे हले ना अंकुरित एक बार सदय हओ निदय हरि तुम्हार ओई निष्ठुरता परिहरि ए मन के करे दाओ गो मनेर मतो आमी जानी तत्त्व बुझी सबई तबे केन आन भाबी हेन मोह आशे कथा होते हेन जोरे टान मारे आमार धैर्येर बाँधन केटे पड़े मन आमार रहे ना निवृत्ति ताई भालो मंद शुभाशुभ तब पदे हे माधव सकले करिन संस्करण एकबार कृपा चक्षे जाओ संकटे बचाओ हे गो गिरिधारी तुम्हारे चरण एकमात्र शरण भरोसा दरना दरना ना ना दरना दरना ना ना दरा दरा ना 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 दना दरना मागो आमाय दिल मागो आमाय दिल नाम करिते भजन बरणीय पूजनीय श्रोतामंडली एवं आमार गौर गोविंद पदे दासी भक्तिमती मायेरा आमार कबिर आसरे प्रथम बासरे आमी सर्वप्रथम जानाई अनंत कोटी ब्रह्मांडेर अनंत कोटी साधुगुरु वैष्णवेर चरणे आमार शतकोटी नमस्कार। तारपरे आपनादेर यथायोग्य स्थाने आमार भक्तिपूर्ण प्रणाम प्रीति भालोबासा शुभेच्छा अभिनंदन जानिये शुरू करते चलेछि आजकेर आमार बांछित गान। आमादेर एई कवि गान गाइते गेले एकटु बंदना गान गाइते हय सेई बंदना गानेर माध्यम दिये केउ करे थाके देशेर बंदना केउ बा करे थाकेन दशेर बंदना केउ बा करे थाकेन पितृ बंदना आबार केउ केउ करे थाकेन मातृ बंदना जेहेतु जगत जननी मा अन्नपूर्णार काछे आमि एसेछि
তাই আমার মাতৃবন্দনা দিয়ে শুরু করতে যদি আজকের আমার বাঞ্ছিত কবি গান। আমি মাকে বললাম কি, মাগো আমায় দিল না মা করিতে ভজন। মাতৃগর্ভে যখন ঊর্ধ্বপদে হ্যাট মুন্ডে ছিলাম, গর্ভ কারাগারে গর্ভ যন্ত্রণা ভোগ করছিলাম, তখন কেঁদে কেঁদে ডেকেছিলাম, দেখা দাও ঠাকুর, তুমি ছাড়া যে আর আমার কেউ নেই, তুমি যদি দেখা না যাও এই গর্ভ যন্ত্রণা থেকে আমার মুক্ত হবে না। সেদিন ভক্তের ডাকে ভগবান এসেছিলেন গর্ভের মাঝে। ভগবান ভক্তকে দেখা দিয়েছিল, সমস্ত গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করেছিল। এই মর্তধামে এলো, যখনই বলে যে মরতে যা, বলে যাব না, মরতে সবাই মরতে যায়, আমি মরতে যাব না। বলে কেন যাবি না? যা, যদি না যাস তোর মাতৃ হত্যার দায়ে তোকে আবার 84 লক্ষ জমি ভ্রমণ করতে হবে। বলে যেতে পারি, কিন্তু তুমি কথা দাও ঠাকুর, তুমি আমাকে দেখা দেবে। বলে দেখা দেবো, যা, তোকে দেবে একটা সুন্দর ভজনযুক্ত দেহ, তুই ভজন করবি, সাধন করবি, আমার দেখা পাবি। মানব জন্ম পেলাম, ভজনযুক্ত দেহ পেলাম, লাল ফুল দিকে সব ভুলে গেলাম। নয়, আয়োজন করলাম সমস্ত কিছু, ভজন সাধন করবো বলে আমার হইল কি? ও হইল বিধান, ও হইল বিধায় আয়োজন, আয়োজন করলাম কি? জ্ঞান রূপা প্রদীপ, আশা রূপা ধনা, আমার ভক্তির থালা, ইষ্টমিষ্ট নৈবেদ্য, বিবেকের বেলপাতা আর প্রেমের পুষ্প, এগুলো চয়ন করে রেখেছি তোমার ভজন করবো, সাধন করবো বলে। চিন্তা করে দেখুন, সব আমার নষ্ট হয়ে গেল না। আমার জ্ঞানের রূপা প্রদীপ জালি, আশার বেদনাই, মাগো জ্ঞানের রূপা প্রদীপ জালি, আশার বেদনাই, ভক্তি থালে শ্রদ্ধায় আতপ, ইষ্ট মিষ্ট তাই দিয়ে অনুরাগে কহলাই, মাতর নৈবেদ্য সাজায় দিয়ে অনুরাগ কহলাই, মাতর নৈবেদ্য সাজায়। আমার জ্ঞানের রূপা প্রদীপ জালি, আশার বেদনাই, মাগো জ্ঞানের রূপা প্রদীপ জালি, আশার বেদনাই, মাগো ভক্তি থালে শ্রদ্ধায় আতপ, ইষ্ট মিষ্ট তাই দিয়ে অনুরাগে কলাই, মাতর নৈবেদ্য সাজায় দিয়ে মাগো বিবেক বিল্ল দল প্রেম, বিবেক বিল্ল দল প্রেম পুষ্প চয়ন। ও মা বিবেক বিল্ল এই সাধন ভজন করতে গেলে, সাধন ভজনের পথে যেতে গেলে প্রথমে অনুমতি নিতে হয়। কার কাছে? না মায়ের কাছে। যার জন্য নিমাই আগে শচী মায়ের কাছে অনুমতি নিয়েছিল, তারপরে কিন্তু সন্ন্যাসে গিয়েছিলেন। মায়ের কাছে গেলাম, মাগো এত সুন্দর ভজনযুক্ত দেহ পেলাম, এই দেহ নিয়ে একটু সাধন ভজন করে গোবিন্দের দর্শন পাবো, তুমি কি তা চাও না মা? মা বলা হবে না, ভজনের পথে বাধা কেন হবে না মা? আমার অপরাধ কি? বলে তোর অপরাধ নয়। কেন হবে না জানিস? শাস্ত্রে কলম দিলেন, পুত্রার্থে কি হতো ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। আমরা যে যত ধর্মই করি না কেন, মারা যাওয়ার পরে একবার পুত্র এবং নরকের মাঝে যায়, আর সেখান থেকে উদ্ধার পেতে গেলে পুত্রের হাতে একটা পিণ্ডের প্রয়োজন।
তাই আমাদের সংসার করা, আর সেই সংসারের মাঝখানে পুত্র উৎপাদন করা। তুমি যদি সাধন ভজন করো তাহলে তুমি আমার শেষ ক্রিয়াটা করবে না, আমাকে পিণ্ড দান করবে না, অতএব তোমার হবে না। স্ত্রীর কাছে গেলাম, কি গো তুমি অনুমতি দাও, স্ত্রী বলা হবে না। তোমার সঙ্গে যদি ভজন সাধন করি, ওই মাঠের মাঝখানে একটা ছোট্ট পাড়া তাল পাতার পুজো করবে, আর দিন রাত গোবিন্দ গোবিন্দ করবে, রাধে রাধে করবে, গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াবে। আমার এই বিষয় আসই সম্পত্তি এগুলো ভোগ করতে পারবো না, সোনার খাটে শুইতে পারবো না, অতএব আমি পারবো না, আমার দ্বারাই হবে না। আমি যেখানে আছি এইখানে থাকাই ভালো। মাগো ভজনে বিরোধী বাদী হইল যে সব, সবাই আমার বিরোধী। মাগো ভজনে বিরোধী বাদী হইল যে সব, আমি কত বাজা নাব শ্যামাম বলিয়া সে সব, আমি করি আয়োতি সব, আয়োজন করিলাম সব। আমার ভজনে বিরোধী বাদী হইল যে সব, মাগো ভজনে বিরোধী বাদী হইল যে সব, আমি কত বাজাম নাব শ্যামাম বলিয়া সে সব, আমি করি আয়োতি সব, আয়োজন করিলাম সব, আমি করি আয়োতি সব, আয়োজন করিলাম সব। নিরুৎসব তব চরণ, নিরুৎসব তব চরণ করিতে পূজন। বাল্যকাল গেল খেলাধুলা, যৌবন এসে উপস্থিত হয়েছে, বলে বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে, বৃদ্ধকালে হরি ভজে জমেরও তর আসে। বাল্যকাল আমার চলে গিয়েছে, যৌবনকালে এসে হাজির হলাম, হরি ভজবো তাও হইল না বাবা, নয়। ওই যে 7 পাক ঘুরিয়ে কামিনীর সঙ্গে রসকেলি করার জন্য বাবা মা ঢুকিয়ে দিয়েছে ঘরে, আর বেরোইতে পারলাম না। জয়নি তাই, রাধে রাধে। এই কামিনীর পরশে কাম বসে মত্ত হয়ে আমার সব শেষ। কামিনী বলে কাকে জায়গাকে দেখিয়া কামের উদ্রেক হয়, তিনি কামিনী। সেই কামিনী ঘরে ঘরে, কাল নাগিনী ঘরে ঘরে ভরা। বাবা হরিবল হরিবল। আমার কামিনী কুরঙ্গিনী তাই রঙ্গ করয়ে, ওরে কামিনী কুরঙ্গিনী তাই রঙ্গ করয়ে, মম নয়নাভি রামে দেখাম দিল বেরিয়ে, কুলধনু ধরয়ে সামনে পড়িল দাঁড়ায়ে, কুলধনু ধরায়ে সামনে পড়িল দাঁড়ায়ে। মাগো কামিনী কুরঙ্গিনী তাই রঙ্গ করয়ে, আমার কামিনী কুরঙ্গিনী তাই রঙ্গ করয়ে, মম নয়নাভি রামে দেখাম দিল বেরিয়ে, কুলধনু ধরয়ে সামনে পড়িল দাঁড়ায়ে, কুলধনু ধরায়ে সামনে পড়িল দাঁড়ায়ে। আমার ভজন সাধন সব নিলই, ভজন সাধন সব নিলই, দুর্মতি দুর্জন। ও ভজন সাধন সব নিলই, ভজন সাধন সব নিলই, আমার
এ জন্মেও তোমার ভজন হইল না, তোমার সাধন হইল না। মনে হয় আমার এ জন্মের অপরাধ নয়, জন্ম জন্মান্তরের আমার অপরাধ রয়েছে, যার জন্য মাগো এত সুন্দর ভজনযুক্ত দেহ পেয়েও আমি তোমার ভজন সাধন করতে পারলাম না। দুফোঁটা নয়ন বাড়ি ঝরিয়ে বলতে পারলাম না, হে মা তোমার চরণে তুমি আমাকে ঠাঁই দাও। জন্ম জন্মান্তরের বুঝি আছে অপরাধ, আমার জন্ম জন্মান্তরের বুঝি আছে অপরাধ, তাই কি তোমার চরণ সেবাই করে রইলাম বাদ, আমি করি প্রতিবাদ ঘুচাও পুত্রের অপবাদ, আমি মাগো জন্ম জন্মান্তরের বুঝি আছে অপরাধ, আমার জন্ম জন্মান্তরের বুঝি আছে অপরাধ, ও মা তাই কি তোমার চরণ সেবাই করে রইলাম বাদ, আমি করি প্রতিবাদ ঘুচাও পুত্রের অপবাদ, আমি করি প্রতিবাদ ঘুচাও পুত্রের অপবাদ। মা মমকিত অপরাধ মা, মমকিত অপরাধ মা করো হে মার্জন, ও মা এই গানখানি যিনি রচনা করেছেন পশ্চিমবাংলার বিখ্যাত প্রায়ত চারণ কবি, যার নাম কেনারাম মোদক। অনেক আগেকার শিল্পী, বিখ্যাত গায়ক ছিলেন। তিনি আক্ষেপ করে শেষ কলম চালাচ্ছেন, মহাপাপী দিনহীন দাস কেনারামে, মাগো মহাপাপী দিনহীন দাস কেনারামে, ও মা দেখিস যেন ফেলিস নেমাম তাহার অন্তিমে, উগ্রচণ্ডা মায়ুবে উমা ভৈরবী ভীমে, উগ্রচণ্ডা মায়ুবে উমা ভৈরবী ভীমে, ওমা মহাপাপী দিনহীন দাস কেনারামে, আমার মহাপাপী দিনহীন দাস কেনারামে, মাগো দেখিস যেন ভুলিস নেমাম তাহার অন্তিমে, উগ্রচণ্ডা মায়ুবে উমা ভৈরবী ভীমে, উগ্রচণ্ডা মায়ুবে উমা ভৈরবী ভীমে, ওমা শেষের দিনে পাই যেন তোর, শেষের দিনে পাই যেন তোর যুগল দর্শন, ও মাই আমি তাই তোরে ডাকি মা, তুমি ঘুমায় নাই ও মা শ্যামা তাই তোরে ডাকি মা, তুমি ঘুমায় নাই ও মা শ্যামা তাই তোরে ডাকি মা, কেন না কলিযুগের কালিনা শ্রবণেতে মুখ্য ধাম, শিবের মন্ত্র তন্ত্রের লিখন, মাগো ব্রহ্মময়ী যোগে মায়াম যারে দিলেন পদ ছায়া,
তারে ছুঁতে পারে না সম। ও ভাই রে যেজন মুখে কালি বলে ডাঙায় চলে ভব পারে পাইছে তরি খানি। ওই জায়গা কালী নামে কত মধু জানে না মা তান্ত্রিক শুধু এই অধমে কি বলিতে পারে। ও তাই সত্য যুগে সুরদের রাজা করেছিলেন মায়ের পূজা লক্ষ যা দিয়ে বলিদান। তোমারি করুণা বলে লৌহ পাঠায় অবহেলে খর্গ দ্বারা হয়েছে খান খান। ও সেদিন কাটা গেল লোহার পাঠা লোহার পাঠা লোহার পাঠা লোহার পাঠা গো লোহার পাঠা গো। ও সেদিন কাটা গেল লোহার পাঠা ছুটিল রুধির ছটা মোদের রাজা হইল যে আশ্চর্য। ওই জায়গা মোদের রাজা করে অঙ্গীকারে ভোগ দেব তোর লক্ষ টাকার যতদিনই থাকবে মোদের রাজ্য। ও তাই সত্যতে তা দাপরগত অলিতে কালী জাগ্রত বসত করে থুপ সরারে হাটে আমারে কর করুণা সাধিত মায়ের ত্রিনয়নাম আজি তোরে ডাকি কর পুতে শুধু একেবারে জাগো মা। তুমি ঘুমায় না ও মা শ্যামা শুধু তুমি ঘুমাইলে এই জগৎ ঘুমাবে শ্যামা। তুমি ঘুমাইলে তোমার সন্তান ঘুমাবে শ্যামা। আমার ভজন শূন্য দেহ মাঝে শ্যামা। আমার ভজন সাধনে নাই মা জানা শ্যামা। তুমি বিপদদারিণী হবে নাম ধরেছ শ্যামা। একবার ভব কান্ডারি হয়ে এসো মা শ্যামা। তুমি অভয়া রূপে দেখা দেবে মা শ্যামা। তোমার ভয়ঙ্করী রূপ সহ্য হয় না শ্যামা। তুমি ওসি ছেড়ে একবার বাঁশি ধরো মা শ্যামা। তুমি বড়া ভয় রূপে দাঁড়াইয়ে যাবে শ্যামা। হর মন মোহিনী মনোরমা শ্যামা। কুল কুণ্ডলিনী মাগয় ভরে নাই পরাজিত আজি কঙ্কালী মা কাল বলিতে আমার ভিতজিতে করই অভয়দান। মাগো কালে গীতার ঠকারিণী খরসান খর্গ ধারিণী জননী তুই কটমা পরিত্রাণ। আমার ত্রাহিমে দুর্গে মম ভয় বিনাশী রিপুবর্গে আজি লয়ে চলো মা ভক্তি মার্গে। আমি উপসর্গের ভয়ে সদায় মজি মাগো গীতান্ত দলনী শ্যামা সব অপরাধ কর্ম ক্ষমাই উমা ধমাই উমা শুভঙ্গ করি। কত খুঁটি নাটি কই তবে আসে কইটো বাসা
পাশে আজি অহরে নিশ দিতেছে যন্ত্র নাম আবার আসি তারা দলে দলে সকলে মিলে বলে বলে দিচ্ছে কুমন্ত্র নাম আমার বিবেক আগুনে জ্ঞানের হাফর আমি রাখি না তার কোনোই খবর আজি দিন কিন্তু পুরো মানি নাই মাগো মন আমার হয়েছে মত্ত কুকটবে সদাই রত মত্ত মতঙ্গ বধাই তাই নিবেদি রাঙা পদে বলি মা কেঁদে কেঁদে ঘর বিপদে ফেলিস কে তুই মরে মাগো মন বসাইয়া মনের ঘরে দে মাসিবে দয়া করে এমন যেন যায় না ঘরে রে ঘরে আমার ঘরে দে মন বসা মা ঘরে রে বসা মা আয় 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 এমন যায় না যেন ঘরে রে ঘরে বসা মা বসা দে 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 আজকে হয় না আজকে হবে দেখ আমি হইলাম কেন অন্ধ না বুঝি না ভালো মন্দ আহা মরি মরি রে আমি হইলাম কেন অন্ধ না বুঝি না ভালো মন্দ ওই আজি ছন্দ গেল নাই আমার মনেতে ছন্দ গেল নাই আজি মনেতে আমার সররিপু দস্যু যারা সদাই করে দিশেহারা মরি মরি রে আমার সররিপু দস্যু যারা সদাই করে দিশেহারা মরি মরি রে সরদীপ দস্যু যারা সদাই করে দিশেহারা আজি বারা ভাতে ফেলে দিল ছাই মা ঘরে থাকতে অন্য খেতে পাই না ঘরে থাকতে অন্য খেতে পাই না এবার উপায় বল মানি তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল ও মাই আমায় কেন পাঠাইলি মাগো এ ভব বাজারে ও তীরে না তাইরে না এই ভবের বাজারে দারুণ মজার বিরনা বিরনা আমি হেরিলাম নজরে মাগো আমায় কেন পাঠাইলি এ ভব বাজারে এই ভবের বাজার দারুণ মজার হেরিলাম নজরে আমার এই বাজারে প্রান্তরে এক আমি বেঁধে নতো মাগো এই বাজারের প্রান্তরে এক বেঁধে নতুন ঘর আমি দিয়ে খুঁটি 3.5 কোটি দেখতে মনোহর তিরিভর্গার দরজা কবার কেছে নবদার আমার সদর গেটে 2 প্রহরী দিয়েছি তাহার তার মধ্যেই একজন পুরুষ একজন রমণী পাহারাতে রত তারা দিবস রজনী আমার মালখানাতে বস্তা ভরা ছিল রত্নধন সুযোগ পেয়ে 6 টাকাতে কইছে হরণ বাকি কিছুই অংশ গেছে মাঝি দিনে তাই ওরে বেদখলে গেছে জমি দখলে আর ব্যক্তিগত জীবনে আমার নাম সাধন বৈরাগ্য পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানা 8ঘরা গ্রামে আমার বাড়ি আমার হইল কি আমি বৈরাগ্য ছেলে নয় সাধন বৈরাগ্য যখন তাহলে আমি বৈরাগ্য ছেলে আমার হইল কি সারা জীবন আনসঙ্গে মিললাম একতা কুকথা বললাম আর অখাদ্য কুখাদ্য সেবা করলাম না না পারলাম দাদার সঙ্গে দাদা তিলক দিয়ে সে গৌরহরিকে বলতে হে গৌরহরি আমি ভজন জানি না সাধন জানি না ওকে করুণাময় ওকে দয়াল অবতার তুমি যে করুণাময় তুমি যে কৃপাময় তুমি প্রেমের ঠাকুর তুমি আমার দয়াল হরি আমি জানি আমি তোমার যোগ্য নই প্রভু তুমি তোমার করুণা দিয়ে তোমার কৃপা দিয়ে তুমি আমাকে তোমার যোগ্য করে নাও ঠাকুর আমি তোমার তুমি আমার
এ কথা বলে দু ফোঁটা নয়ন বাড়ি ঝরিয়ে একটা তুলসী পত্র তার চরণে দিতে পারলাম না। সুন্দর দেহ পেলাম, এত সুন্দর জমি পেলাম, ফসল হইল না বাবা। বেনা উল্লু কেসেই ভর্তি হয়ে গেল। সুন্দর দেহ জমি পেয়েও আবাদ হইল না। সুন্দর দেহ জমি পেয়েও আবাদ হইল না। ওরে আবাদ হইলে ভোজ শোনা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এই এতক্ষণ গেল আমাদের গান, এইবার হবে আপনাদের পয়সা দেওয়া গান, নাকি বলছেন? এই এতক্ষণ যে গানটা হইলো এই গানটার নাম হচ্ছে বন্দনা। এই গানটা মন্দ না, নাকি? এই গানটা ভালো, এটা মন্দ না, এইটাই হচ্ছে বন্দনা। যত যত গান আছে সমস্ত গানের আগে করতে হয় বন্দনা, না? যার জন্য এই কবি গান, এই কবি গানে বিশেষ করে বন্দনা করা হয় কেন? এই কবি গান বাবার নাম ভোলানো গান। কবি গান হচ্ছে বাপের নাম ভোলানো গান। আর কবি আলদের বাবার ঠিক নেই। আপনার বাবার ঠিক আছে, কিন্তু আমাদের বাবার ঠিক নেই। আছে কেন ঠিক নাই? যেদিন যেমন পালা পাই সেদিন তেমন বাবা পাই। আজ যেমন কবিটি দাদা ভাইরা বললেন, দাদা রামায়ণে গান হবে, আপনি হবেন রাম আর উনি হবেন রাবণ। তাহলে আজ আমার বাবা দশরথ,